এ বাবা, ওইদিকে জলটা ফেলে দাও গোবিন্দ। এই দেখুন বন্ধুরা, বিশাল বড় একটা শোল মাছ পুকুর থেকে ধরা হয়েছে। কত বড় দেখুন, 1 কেজি বেশি তো হবেই আরামসে। বিশাল বড় শোল নিয়ে বন্ধুরা বসে গেছি ঘাটে কাটতে। যদি চলে যায় পুকুরে তাও ভয় আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গরম পড়তে শুরু করেছে, সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তো গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এইটা পুকুর থেকে ধরা হয়েছে বড় একটা শোল মাছ। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে শোলটা বিশাল বড়, একেবারে জ্যান্ত শোল। মাছ ধরাটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন মাছটা কেটে নিচ্ছি, তারপর রান্নাটা করব। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলের কাজে আসবে। এখন গরম পড়ে গেছে, শোল মাছ এই সময় বেশি পাওয়া যায়। আর শোল মাছ খেতেও খুব ভালো লাগে। তো বড় শোল, ওই জন্য একটু লাফাঝাফা করছে। ও বাবা, জ্যান্ত শোল তো ওই জন্য একটু মুশকিল হচ্ছে কাটতে বন্ধুরা। তো কেটে নেব। বড় শোল, বিশাল বড় শোল বন্ধুরা। বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে। তো মাছটা কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আমি রান্নাটা করব। এই দেখুন বন্ধুরা, শোল মাছটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল, কাটাটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আজ 6 পিস শোল মাছ নিয়েছি। শোল মাছেরই একটা রেসিপি করব, শোল মাছের তেলে ঝাল বানাবো। গরমের দিনে তো এই কালো মাছগুলো পুকুরে জল কমে যায়, পুকুর থেকে ধরা হয়, অনেকের বাড়িতে বাজার থেকে কিনেও খায়। খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ টেস্ট লাগে এই শোল মাছ। তো আজ আমি তেলে ঝাল বানাবো। 6 পিস মাছ নিয়েছি, একেবারে জ্যান্ত মাছ। মাছটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। যে কোনো মাছে একটু ভালো করে এইভাবে ঘষে ঘষে লবণ হলুদ মাখিয়ে নিলে সুবিধে হয়। আর যদি হাতে সময় থাকে, কিছু সময় যদি লবণ হলুদটা মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। মাছটাতে ভালো করে লবণ হলুদ বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। আর এই রান্নাটার জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো দেখিয়ে দেব। আধা চামচ নিয়েছি জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচের কম নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আধা চামচের কম নিয়েছি হলুদ গুঁড়ো। তো ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। মাছের পরিমাণ অনুসারে মশলাগুলো ব্যবহার করবেন। একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ঝালের জন্য। যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করেছি তাই 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর অল্প গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোর আধা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই দেখুন 1 টেবিল চামচ রাঁধুনি মশলা আমি বেটে রেখেছি। এই রাঁধুনি মশলা যদি শোল মাছে দিয়ে তেলে ঝাল বানানো যায় বা ওই জাতীয় ঝাল বানানো যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই কালো মাছে রাঁধুনি
মশলা যদি বেটে দেওয়া যায় খুবই ভালো লাগে। বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানে কড়াই বসিয়েছিলাম, জাল লাগিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি 2 টেবিল চামচ সরষা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি বরাবরই সরষা তেলে করে থাকি বন্ধুরা। তেলটা বেশ গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করছে। মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এইভাবে ভাজলে মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব কড়া ভাজলে মাছের টেস্ট থাকে না। ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আর কারোর কাছে যদি কালো জিরে না থাকে তাহলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যত সময় না কাঁচা ভাবটা চলে যাচ্ছে তত সময় ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিলাম। এই সময় লবণ দেওয়া হলে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা বেশ নরম হয়ে যায়, তাড়াতাড়ি গলেও দেয়। আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে গেছে। আদা বাটা কিন্তু বন্ধুরা প্রথম থেকে দেওয়ার দরকার নেই, কড়াই নিচে বসে যায়। এই জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নরম হওয়ার পরে আদা বাটাটা দিলে বেশ ভালো হয়। তেলের পরিমাণটা আর ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। মোটামুটি পেঁয়াজের একটা সুন্দর গন্ধ চলে আসছে, একেবারে ভাজা ভাজা। অল্প 1 চামচ মতো গরম জল দিয়ে দিলাম। গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প জল ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে মশলাটা কড়াই নিচে যাতে না বসে যায় বা না পুড়ে যায়, ওই জন্য অল্প জল ব্যবহার করলাম। মশলাটা একেবারে রেডি হয়ে গেছে রান্নার জন্য। অনেকে এইটা বুঝতে পারে না বন্ধুরা, যারা নতুন রাঁধুনি, যে মশলা কখন রেডি হয়েছে আর কখন জল দেবো অনেকে বুঝতে পারে না। তাদের উদ্দেশ্যে আমি বলছি, যখন দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই দেখুন কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মশলাটা একেবারে রান্নার জন্য রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এটা একেবারে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। নামানোর একটু আগে, তরকারিটা অনেকটাই হয়ে গেছে, নামানোর একটু আগে যদি রাঁধুনি বাটাটা এইভাবে দেওয়া যায়, দারুণ একটা সুন্দর স্মেল আছে, খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্য জানাবেন কমেন্টের মাধ্যমে। তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, অল্পই ঝোল আছে। এইটুকু ঝোল ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগবে, আর দারুণ সুন্দর একটা স্মেল চলে আসছে। এবার আমি নামিয়েও নেব। দেখুন বন্ধুরা,
শোল মাছের তেলে ঝালটা রাঁধুনি মশলা বাটা দিয়ে একেবারে রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, কালারও খুব সুন্দর চলে এসেছে আর দারুণ সুন্দর একটা স্মেল আসছে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য বরাবরের জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার। অসাধারণ রাঁধুনি বাটা মশলা দিয়ে শোল মাছের তেলে ঝালটা দারুণ লাগছে বন্ধু।